সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিওতে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মেট্রো রেলের খুঁটিনাটি সব বিষয়গুলো এই ভিডিওটাতে জানাতে চলেছি। তো আসলে আমি গিয়েছিলাম মতিঝিল থেকে উত্তর, অর্থাৎ আমি পূরবী পর্যন্ত গিয়েছিলাম। সো বেসিক্যালি আজকে এই ভিডিওটাতে আমি কোথায় কোথায় গিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখাবো। আর মেট্রো রেলের খুঁটিনাটি সব তথ্যগুলো এই ভিডিওটাতে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একটা কাজে গিয়েছিলাম মতিঝিলে। সো মতিঝিল থেকে আমি যাচ্ছি আপনার মিরপুর 11 নম্বর অর্থাৎ পূরবীতে। তো যেহেতু মতিঝিলে আসছিলাম একটা কাজে, তো কাজটা সেরে বাসার দিকে ফিরছিলাম। তো চিন্তা করলাম এর মাঝে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি মেট্রো রেলের। তো সেই বিষয়টাই তুলে ধরবো। তো একটা জিনিস আপনাদের বলে রাখি, তো এই মেট্রো রেল হওয়ার পরে কিন্তু আমাদের যাতায়াত ব্যবস্থা অনেকটা আমূল পরিবর্তন আসছে এবং খুবই ভালো লাগে। সময় সাশ্রয়ী এবং দ্রুত গতির পরিবহন মেট্রো রেল। বন্ধুরা, প্রথমে আপনাদের বলি যে জিনিসটা সেটা আপনার এই মেট্রো রেলে। তো মেট্রো রেল আসলে আপনারা জানেন ঢাকার মধ্যে এমআরটি যে র্যাপিড বাস ট্রানজিট, সেটা আপনার ঢাকা অবস্থিত। আর এই জায়গাটাতে খুবই সুন্দর, যেহেতু এটার শুরু উত্তর থেকে একেবারে মতিঝিল পর্যন্ত। বেসিক একটু প্রথম ধারণাটুকু দিচ্ছি। আর এটার 20 কিলোমিটার দৈর্ঘ্য, আর এখানে আপনার প্রায় 16টার মতো কিন্তু স্টপেজ রয়েছে। তো এটা মূল যে মেট্রো রেলের বিষয় সেটাই আপনাদেরকে বললাম। দ্বিতীয় যে বিষয়টার কথা বলবো সেটা এখানকার যে ভাড়াটার বিষয়ে আপনাদের বলে রাখি। একেবারে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া আপনার 100 টাকা, সর্বোচ্চ ভাড়া 100 টাকা, আর একেবারে সর্বনিম্ন ভাড়া 20 টাকা। আর এখান থেকে আপনার বিভিন্ন গন্তব্যে বা বিভিন্ন স্টপেজের ভাড়া কিন্তু কম বেশি আছে। তো অবশ্যই ভাড়ার চার্ট আছে, সেটা দেখে নেবেন আপনারা। যেহেতু আরামদায়ক, একেবারে এসি পরিবহন, এখানে কিন্তু ঢুকলে দেখতে পারবেন মেট্রো রেলে প্রচুর পরিমাণ ঠান্ডা এবং এসি আছে। খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক। তো বাংলাদেশে প্রথম মেট্রো রেলের এই সূচনা। তো এটা আগামীতে আরও বড় পরিসরে হবে, এটা আশা করছি। তথ্য আপনাদেরকে বলে রাখি, যেহেতু এটা এমআরটি 6, তো এটার পরিকল্পনা আগামীতে এই লাইনটা আপনার উত্তর থেকে একেবারে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণের কাজ চলবে এবং সেখান থেকে প্রায় 5টা স্টপেজ আরও বাড়াবে। তো আমাদের জন্য, জনগণের জন্য কিন্তু খুবই একটা ভালো বিষয়। এই মেট্রো রেল যদি সম্প্রসারণ হয় তাহলে আরও ভালো হবে। আর অন্যদিকে আপনার মতিঝিল থেকে একেবারে কমলাপুর পর্যন্ত সেটাও কিন্তু সম্প্রসারণের কাজ চলছে। এই যদি পুরো লাইনটা হয়ে যায় তাহলে আমাদের ঢাকা শহরের যানজট অনেকাংশে কিন্তু কমে যাবে। সেই সাথে একেবারে দ্রুত সময়ে কিন্তু আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। তার একটা আপনাদের তথ্য বলে রাখি, যখন মেট্রো রেল ছিল না তখন কিন্তু একেবারে উত্তরা থেকে আপনার মতিঝিল যাওয়া পর্যন্ত 6 থেকে 7 ঘন্টাও কিন্তু ভিড়ের মধ্যে, বাসের মধ্যে থাকা লাগতো। প্রচুর ভিড় হতো, জ্যাম হতো। বাট আল্লাহ দিলে সেখান থেকে কিন্তু আমরা সময় পরিত্রাণ পাইছি। তো এটা আরও সম্প্রসারণ হোক এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে, এই প্রত্যাশা। আর একটা তথ্য আপনাদেরকে বলে রাখি, সেটা আপনার মেট্রো রেল কিন্তু সারা সময়সূচি। তো মেট্রো রেল একেবারে উত্তর থেকে সকাল 7:10 কিন্তু ছেড়ে যায় মতিঝিলের উদ্দেশ্যে, এবং একইভাবে কিন্তু মতিঝিল থেকে আপনার 7:30 ছেড়ে আসে আপনার উত্তরের উদ্দেশ্যে।
আবার রাত 9টায় কিন্তু ছেড়ে যায় হচ্ছে উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে। সেমভাবে কিন্তু আপনার মতিঝিল স্টেশন থেকে কিন্তু রাত 9টা 40 ছেড়ে আসে হচ্ছে উত্তরা উত্তরের উদ্দেশ্যে। তো এইভাবে কিন্তু মেট্রো রেলের শিডিউলটা চলছিল, এভাবে কিন্তু এখনও চলছে এবং খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু এই মেট্রো রেলে যাতায়াত করা যায়। আর একটা আপনাদের বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনার এই মেট্রো রেলে অবশ্যই কিন্তু আপনার সময় মতো গাড়িগুলো ট্রেনগুলো ছেড়ে যায়। সো 10 মিনিট পর পরে কিন্তু প্রত্যেকটা গাড়ি ছেড়ে যায় এবং আপনার একেবারে অফিস আওয়ারে এটার পিক আপ যেহেতু সময়, তখন কিন্তু একটু চাপ পড়ে। তো যারা আসলে অফিস আওয়ার বাদে আপনারা জার্নি করতে চান, তাহলে অফিস আওয়ার বাদে আপনি অন্য সময় জার্নি করলে কিন্তু স্বাচ্ছন্দ্যে এবং রিল্যাক্সে কিন্তু দিতে পারেন। বন্ধুরা, আসলে যেহেতু আমি মতিঝিল থেকে একেবারে পূর্বে আসছিলাম, তো আপনাদের মাঝে অনেক তথ্যই দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনারা অনেক উপকৃত হতে পারেন এবং মেট্রো রেলের স্বাচ্ছন্দ্যে আমার মতো ঘুরে বেড়াতে পারেন। যারা রেগুলার মেট্রো রেলে যাতায়াত করেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই উপকারী হবে এবং খুবই আপনাদের উপকারে আসবে। তো যাই হোক, তো দর্শক, আজ এ পর্যন্ত। যদি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই প্রত্যাশায় আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।